এ নিয়ে আরও জানাতে রংপুর জেলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, এই হত্যাকাণ্ড নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রহস্য সেটি আসলে উদ্ঘাটনের জন্য আরো বেশি সময়ের প্রয়োজন, যেটি পুলিশ বলছে যে অধিকতর এবং স্বচ্ছ তদন্তের জন্য মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে কোতোয়ালি থানা থেকে। সেটি গত রাতেই হস্তান্তর হয়েছে। আজকে পুলিশ আসলে নতুন করে যে তদন্ত কাণ্ড সেটি তারা তাদের মতো করে চালাচ্ছে। আজকে রংপুর শহর জুড়ে এই মামলা নিয়ে যে চাঞ্চল্য সেটি আসলে ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে রংপুরের সচেতন মহল থেকে খোঁজা হচ্ছে। আজকে রংপুরে কয়েকটি জায়গায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, গণপতি চক্রবর্তী যে সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুল, তার নিজ বাড়ি দাসপাড়ার যে বাড়িটি, বেশ কিছু জায়গায় আসলে প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন পাড়া মহল্লা আসলে কালো শোকের ব্যানারে ছেয়ে গেছে এবং এমন একজন নিপাট ভদ্রলোককে হারিয়ে সবাই আসলে হতবাকি হয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে পুলিশের ব্রিফিংয়ের পরে যে বিষয়গুলো সামনে আসছিল, যে বিষয়গুলো নিয়ে আসলে মানুষের প্রশ্ন ছিল, ধোঁয়াশা ছিল, সেগুলো ক্রমান্বয়ে আসলে তারা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। এবং মামলার মরদেহগুলো নিয়ে যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছিল যে তাদের মুখগুলো ঝলসানো হয়েছিল কিনা এবং তাদের শরীরের বিভিন্ন জায়গা আসলে গলে গিয়েছিল কিনা, সেই বিষয়গুলো নিয়েও ফরেনসিক বিভাগের যে চিকিৎসক তারা বলছেন যে এই মরদেহগুলোতে আসলে কোনো ধরনের কেমিক্যাল বা অ্যাসিড ব্যবহার করা হয়নি, বরং দীর্ঘক্ষণ সেটি আসলে একই অবস্থায় থাকার কারণে সেটি গলে গিয়েছে এবং মুখাবয়ব বিকৃত হয়েছে। আজকে সকালে যে শ্রাদ্ধ অনুষ্ঠান সেটি শুরু হয়েছে গ্রামের বাড়িতে, দুঃখিত রংপুরের যেই দাসপাড়ার বাড়ি সেখানেই গ্রামের বাড়ির যে আত্মীয় স্বজন রংপুরের মিঠাপুকুর থেকে তারা এসেছেন এবং শ্রাদ্ধের কর্মসূচি তারা সেখানে চালাচ্ছেন। সকালে সেটি শুরু হয়েছে। 4 দিন পরে যেই দাসপাড়ার যে বাড়ি, যেই খুনের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষকের, সেই বাড়ির মূল ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং সেখানে বাড়ির উঠোনে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই কর্মসূচিগুলো আমরা সকালেই দেখেছি। মামলা নিয়ে পুলিশের যে ব্রিফিংয়ের পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, বিশেষ করে বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে থাকা, সেটিকে নিয়ে তদন্তের আসলে মোড় কোন দিকে যায় সেটিও বলছেন, কারণ পেশাদার দক্ষ ইলেকট্রিশিয়ান ছাড়া সেই সংযোগটি বিচ্ছিন্ন করা সম্ভব নয়, সেটিও বারবার আলোচনায় এসেছে। একই সঙ্গে কেবলমাত্র ইয়াবা সেবনের জন্য সেটি দেখে ফেলাই মূল কারণ নাকি অন্য কোনো কারণ ছিল, সেটি উদ্ঘাটনের জন্য স্বজনদের পক্ষ থেকে আর্জি করা হয়েছে। একই সঙ্গে সহকর্মীরাও বলছেন যে এই যে হত্যার ঘটনা, সেই হত্যার ঘটনার যে মূল মোটিভ সেটি তারা উদ্ঘাটনের দাবি রাখছেন, কারণ তার বাসায় নগদ অর্থ কিংবা গহনা ছিল কিনা সেটিও তারা জানতে চান। এবং সেই রহস্য উদ্ঘাটনের জন্য সহকর্মীরা বলছেন তার বাসায় কিছু নগদ অর্থ থাকতে পারে, কারণ কয়েকদিন আগেই তিনি 15-16 লাখ টাকার মতো ব্যাংক থেকে উত্তোলন করেছিলেন, এমন তথ্য তাদের কাছে আছে। পরিবারের সদস্যরাও এমন তথ্য জানিয়েছেন। তবে তদন্ত কর্মকর্তারা বলছেন যে মামলার তদন্ত কর্মকর্তা যখন তদন্তের কাজ পুরোদমে শুরু করবে তখনই রহস্যের জটগুলো খুলবে। জ্যোতি গেছিল এই মুহূর্তে রংপুর থেকে গণপতি চক্রবর্তী সপরিবারে হত্যার বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।